হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভাবলাম সারাদিন কি করব, তো এখন একটু বেরোচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে, দুই মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মায়ের জন্য। তো আমরা প্রত্যেক বছর সেরকম যাই, তো ওই জন্য প্রত্যেক বছর আমার শাশুড়িকেও দিই, আমার মাকেও দিই। তো সেই হিসাবে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি, সঙ্গে তিন্নিও আছে। ও খুব মজা করছে, আনন্দ করছে ও গাড়িতে উঠলে। তারপরে তোমাদের দাদাভাই বললো একটু তেল ভরে নিই, তো একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়ালো। তো বারাসাতের দিকে যেতে এখানে পেট্রোল পাম্প আছে অনেকগুলোই পড়ে, তো একটাতে দাঁড়ালো আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাই ওখানে তেল নিচ্ছে, আমি তিন্নিকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো তিন্নি কী সুন্দর ঘুরঘুর করছে, বলছে মা একটু দৌড়ে নিই। বলছি হ্যাঁ দৌড়াও ফাঁকা মাঠে। বলছে মা একটু কেমন মজা হচ্ছে। আবার ওর বাবার কাছে দৌড়ে গেল, আবার ওখান থেকে দৌড়ে দৌড়ে আবার আমার কাছে চলে আসবে। এই সব করে, নিয়ে বেরোলে আর মাথা খারাপ করে দেবে, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না আমি যে কীভাবে ওকে ট্যাগেল করি আমি নিজেই জানি। তো দেখো ওই যে আবার দৌড়ে দৌড়ে আসলো, আর ওকে রেখে বাড়িতে রেখে যাওয়া মানে অসম্ভব। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে আসছে, তো আমি ওকে ধরে রেখেছি। উঠে পড়লাম বাইকে, উঠে আবার বেরোলাম বারাসাতে। আমাদের যে বাজারগুলো বসে আর কি হরিতলায়, যারা বারাসাতে থাকো তারা নিশ্চয়ই জানবে। তো সেখানে যাব বলে রেডি হয়ে গেছি। তো দেখো বেরিয়ে পড়লাম, যাচ্ছি, বড় বাজারে ঢুকে গেলাম। দেখো কত সারি সারি দোকান, এখানে প্রচুর দোকান, সব কিছু পাবে তুমি এখানে। তো আমাদের বারাসাতে যারা সব জায়গায় সব রকম আছে, তো আমাদের এখানে এটাই, আমরা এখানে গেলেই সব কিছু পাই। আর আমাদের ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, তিন্নিও খুব মজা পায়, আমিও খুব মজা পাই, দুজন মিলে খুব আনন্দ করি। তো দেখো আমার ব্লগটা ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর আমার ভিডিও করতে প্রচুর কষ্ট করে আমি ভিডিও করি, মানে মেয়ের জ্বালায় আর করতেই পারি না, তাও যতটুকু পারি চেষ্টা করি। এই দেখো শাড়ির দোকানেও চলে এসেছি, গল্প করতে করতে বলতেই ভুলে গেলাম, শাড়ির দোকানে এসে গেছি। দেখছি অলরেডি অনেকে দেখছে, তো আমিও কিছু শাড়ি দেখবো বলে দাঁড়িয়ে পড়লাম। এই লোকটার দোকানে খুব ভালো শাড়ি আছে, লোকটা দেখাও ভালো, ব্যবহারও খুব ভালো, তো ওই জন্য চলে আসলাম দেখবো বলে। তো দেখছিলাম তাঁতের মধ্যে, লোকটা আমায় জামদানি দেখাচ্ছে, তো আমি আগেই বলে দিয়েছি আমি দেখবো না। এদিকে তোমার দাদাভাই তিন্নিকে নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে শাড়ি দেখতে ব্যস্ত। তো জামদানি তাঁতের শাড়ি দেখাচ্ছে, শাড়িগুলো খুব একটা কোয়ালিটি ভালো না বলে আমি আর দেখলাম না। বললাম না না এগুলো একদমই নেবো না। তারপরে আকাশি কালার মাদেরকে আগের বছরও দিয়েছিলাম, তো আমি বললাম বয়স্ক মারা একটু ইয়াং আছে, ওই জন্য নিলাম না। সো তারপরে পাড় বাঁধানোর শাড়িগুলো ভাল লাগছিলো, তো আমি বললাম ওগুলো কীরকম দাম। তো শাড়িগুলো ভালো কমের মধ্যেই আছে, 500 550 টাকার মধ্যে বেশ ভালো ভালো শাড়ি। তো যথারীতি কিছু শাড়ি আমি আবার দেখবো বলে ট্রাই করছিলাম। তো দেখো আমি শাড়ি দেখছি, এই শাড়িগুলো খুব সুন্দর, 500 550 টাকা করে বলেছে। তোমাদের ওখানে কত করে আমাদেরকে জানবো। তো ছাপা শাড়িও দেখছিলাম, যদি ছাপা শাড়িও দেওয়া যায়, মায়েরা তো সবসময় ইউজ করে, তো ছাপা শাড়ি দেবো বলেও দেখছিলাম। তো খুব একটা পছন্দ হয়নি বলে নিইনি। তার মধ্যে এবারে এই শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। দেখো এই শাড়িগুলো কার কার ভালো লাগে, এগুলো হচ্ছে সেই সরু পাড় যে পাটিক ছাপাগুলো উঠেছে সেই শাড়ি। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মায়েরা পরবে কি পরবে না লালের ওপরে, ওই জন্য আমি আর নিইনি। কিন্তু ভালো লাগছিলো, মানে আমাদের মতন কেউ পরলে ভালো লাগবে শাড়িটা। তোমাদের কার কার পছন্দ, আর কার কীরকম দাম নিয়েছে, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো দেখো দারুণ দারুণ শাড়ি, আমার তো ব্যাপক লাগে। আমি শাড়ি পরি না ঠিকই, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে তিন্নি বদমাইশি করছে, তোমাদের দাদাভাই তো ঘেমে চান, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর জানো তো মেয়েদের যা হয়, মেয়েদের একটা শাড়ি দেখে পোষায় না, যত দেখবে তত আরও দেখতে চায়, আর আমি একটু বেশিই এরকম করি। তো দেখো এই শাড়িগুলো ভালো লাগছে, তো আমার তো খারাপ লাগছিল না, কিন্তু এর থেকে একটাও আমি সেরকম পছন্দ করে নিইনি। নেবো বলে দাম দর করেও আমরা উঠে গেছি। তো যে শাড়িগুলো আমরা নিয়েছি মাদের জন্য সেই শাড়িগুলোও সুন্দর, তো এই শাড়িগুলো আমার নিজের জন্য পছন্দ হচ্ছে, মাদের জন্য না, মানে সবথেকে বড় জিনিস। তো তারপরে আমরা আর কী করবো, শাড়ি টাড়ি কেনাকাটা হওয়ার পরে আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিই। তো মেয়ে তো ফুচকা খাবে বলে বায়না করছে, ও আবার জানো তো টক দিয়ে খায় না। তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, টাটা।